দক্ষিণের মানুষের আশীর্বাদে পেয়েছি, তো আমার কোনো ভাষা নেই বলার। এদের জন্যই আজকে আমরা সরকার করতে পেরেছি সারা বাংলায়, এবং অফকোর্স বাংলার মানুষের আশীর্বাদে। সুতরাং আজকে আমাদের সরকার হয়েছে, বাড়ি বাড়িতে আমরা উন্নয়ন পৌঁছে দেবো। আজকে আনন্দটা এই জন্য যে বাড়িতে বাড়ি দিতে পারতাম না, জল দিতে পারতাম না, রাস্তা দিতে পারতাম না, বাথরুম দিতে পারতাম না, আজকে সেটা দিতে পারবো। আর সেটা আমার দপ্তর, আরো বেশি আমার আনন্দ। এখন দেখুন একটা দুর্দান্ত টিম, যেখানে টিম লিডার হচ্ছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, অত্যন্ত ডাইনামিক এবং অ্যাক্টিভ। সমস্ত টিমকে নিয়ে উনি যেভাবে অলরেডি শুরু করে দিয়েছেন কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমার দপ্তরের একটা দুর্দান্ত, দুটো দপ্তরেরই দুর্দান্ত টিম। আমরা কমিটেড, আমরা কমপ্লিটলি কমিটেড। 5 বছর সময় এবং অনেক প্রতিশ্রুতি, মানে কাজ শেষ করতে হবে, সুতরাং সময় নিয়ে হাতে। যারা 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 দুর্নীতি করেছে, যারা মানুষ খুন করেছে, যারা কনস্পিরেসি করেছে, যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকার ধামাচাপা দিয়ে কেস বন্ধ করে দিয়েছে, সমস্ত কেস খোলা হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু 3 জন, বিনীত গোয়েল এবং আরো 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। আরো অনেক কেস খোলা হবে এবং অভয়ের কেস তো কমপ্লিটলি প্রায়োরিটি। বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যদি তৃণমূল তাদের নাম দিতে পারে যারা এলাকার বাইরে রয়েছে, যারা ভয়ে ঢুকতে পারছে না, কিন্তু তাদের 2021-এর FIR এ পোস্ট পোল ভায়োলেন্সে বিজেপিকে মারার অভিযোগে যদি তাদের FIR এর নাম থাকে, তাহলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু তাদের যদি FIR এর নাম না থাকে আর তারা যদি এখনো বাড়ির বাইরে, আমরা সসম্মানে তাদের বাড়ি ঢুকিয়ে দেবো। 2021-এ দেখা গেছে বিজেপি, দেখুন যা যা কেস হয়েছে, যেখানে মানুষের উপর অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, প্রত্যেকটা কেস খোলা হবে। এবং শুধু অত্যাচার নয়, দুর্নীতি করেছে যারা, সেই সব কেসও খোলা হবে। জানি না, আমি আপনার কাছে প্রথম শুনলাম। যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই আমি তার বিষয়ে কথা বলবো সিপি সাহেবের সঙ্গে। পলিউশন এটা আমাদের কাছে একটা খুব প্রায়োরিটি ডিপার্টমেন্ট এবং প্রায়োরিটি বিষয়। যেখানে যেখানে পলিউশন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন, দামোদর এবং দামোদরের মতো নদী থেকে বালি চুরি করা, কয়লা চুরি করা, এই সমস্ত কিছু ইল্লিগাল যা কাজ সেগুলো বন্ধ হয়ে যাবে। এবং বারবার এই মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা এসে কারখানাদের বলেছিলাম, যেখানে পলিউশন বন্ধ করার জন্য মেশিন আছে কিন্তু তারা মেশিন চালায় না, তারা নিজেদের মুনাফা বাড়াবার জন্য মেশিন চালাতো না, কিন্তু আজকে বক্তারনগরের প্রতি বাড়িতে কারুর লাং ক্যান্সার, কারুর COPD, কারুর অন্যরকম অসুখ। সুতরাং আজকে বিজেপির সরকার, আজকে মোদিজির সরকার এসেছে, পরিবর্তনের সরকার, এবং অবশ্যই বক্তারনগরে আর এই মঙ্গলপুর এই এতে ইন্ডাস্ট্রিয়াল এতে এখন আর হবে না। আমরা এসে গেছে, আমরা করতে দেব না, পলিউশন করতে দেব না আমরা। তাতে যদি কারখানা